হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাংস কষা আসলে আমাদের সবারই পছন্দ, তো কম বেশি আমরা সবাই বাসায় করে থাকি এটা। কিন্তু বিভিন্ন টাইপের একঘেয়েমি রান্না আসলে ভালো লাগে না, তাই আজকে একটু ডিফারেন্ট ওয়েতে মাংস রান্না কষা দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। আমি কিছু মাংসের পিস নিয়ে ধুয়ে নিয়েছি, সাথে তেল গরম করে তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম। তার ভিতরে আমি ধোয়া যে চিকেনগুলো আগে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে আমি এই তেলের মধ্যে হালকা করে কষাই নিব। অনেক সময় হয় যে আমাদের বেবিরাও একঘেয়েমি রান্না খেতে চায় না, বড়দেরও ভালো লাগে না, তাই ডিফারেন্ট ওয়েতে যদি চিকেনটা রান্না করে দেওয়া যায় তাহলে আশা করি খুব মজা করে সবাই খাবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে এটা কিন্তু কোনো পানি দিতে হবে না, জাস্ট হালকা ওই তেলে ভাজা ভাজা করে নিব। আর আমি কেটে নিয়েছি কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমার মাংসটা মোটামুটি একটু একটু হয়ে আসলে এটার ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছিলাম। এটা দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিব। এই দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কত পানি বের হয়ে আসছে। এক্সট্রা কোনো পানি দিতেই হবে না, এই চিকেনে আসলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি আরেকটু 5 মিনিটের জন্য কষিয়ে নিব ভালো মতো করে। এটা এখনই ঢেকে দিব না, তাহলে টমেটোগুলো আরও একদমই গলে যাবে। আস্তে আস্তে এটা আমি আরেকটু কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব বাটা মশলা। এটার ভিতরে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি তাই 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি কষা কষা করে রান্না করব, ঝোল বেশি আর করব না, তাই এটাকে নর্মালি আমি কম মশলা দিয়েই করার চেষ্টা করব। আর এখন আমি এই 2টা বাটা মশলা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। পানি কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে মাংসটা সিদ্ধ হয়ে। এক্সট্রা এখনও কোনো পানি দিচ্ছি না, যে পানিটা বের হয়ে আসছে ওই পানিটাই আছে। এখন আমি হালকা একটু ঢেকে দিব। এখন আমি সাথে অ্যাড করেছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং রাঁধুনি মুরগির মশলাটা। রাঁধুনি মুরগির মশলা এটা যে কোনো সুপার শপ বা দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা অ্যাড করলে আসলে এক্সট্রা একটা মজা পাওয়া যায়। সো আমি এখন ঢাকনাটা খুলে ফেলবো। আমার চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এটা আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এটা আবারও কষাবো। এটা আসলে কষিয়ে কষিয়ে রান্না করলে জিনিসটা ভালোভাবে মাংসটাও সিদ্ধ হবে এবং পারফেক্ট মশলা ঢুকবে সব কিছুর চিকেনটার ভিতরে। সো মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন এটাকে আমি ভালোভাবে 5-10 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা বের না হয়ে আসে। কিছুক্ষণ কষানোর পর ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার চিকেনটা একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাংসের ভিতর থেকে কষানোর পরে তেলটা বের হয়ে আসছে এবং এখন আমি এটার ভিতরে সামান্য একটু পরিমাণ পানি দিব। যেহেতু এটা মাংসটা কষিয়েছি, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু জাল করে ঝোল ঝোল করে নিব। এতে করে মশলার যে গন্ধটা ওটাও থাকবে না, একটু হালকা হালকা মাখা মাখা হবে। সো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম, খুব বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিব। যেহেতু চিকেনটা আমার 80% সিদ্ধ হয়ে আসছে, জাস্ট একটু পানি দিয়ে আমি ঝোলটা একটু টেনে নিব। সামান্য পরিমাণ পানি দিব। এটার ভিতর চাইলে আলু অ্যাড করে দিতে পারেন যদি আলু পছন্দ করেন মাংসে। তো আমি আলু এটা অ্যাড করিনি, যেহেতু এটা আমি ভুনা করছি। পানি দেওয়ার পরে এটা আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর 10 মিনিট আমি অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা হয়ে আসছে এবং মাংসটা কালারও চেঞ্জ হয়ে আসছে, মাংসটা সিদ্ধ হয়েও আসছে। আমি খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না। সো এটা একদমই সহজ এবং এইটার টেস্টটাও খুব মজাদার। এটা আপনারা গরম ভাত, রুটির সাথেও খেতে পারেন।
খুব মজা হবে এবং কম সময় এটা মাঝে মধ্যে আপনারা করে পরিবারের সবাইকে দিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সো আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এরকম ঘরোয়া সহজ রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।